বাংলাদেশের বর্তমানে মন্ত্রী পরিষদের সরকার দলীয় যে সকল মন্ত্রীদের আমরা দেখছি তারা যেভাবে মিথ্যাচার বলছে যে সবকিছু একদম ঠিক আছে, আমার মনে হয় এত সুন্দর করে গুছিয়ে ট্যালেন্টেড মিথ্যা কথা শেখ হাসিনা হয়তো বলতে পারে কিনা আমি জানি না। আজকে বাংলাদেশের বর্তমান যে সময়টা আমরা আছি, দেশের এমন সময় আমি যুক্ত হয়েছি ন্যাশনাল পার্টিতে যে দেশে এখন ঠিক আবার ক্রান্তিকালের মধ্যে প্রবেশ করেছে, যেখানে আমাদের নির্বাচন করে একটা ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশে প্রবেশ করার কথা। সেখানে আমরা দেখছি যে বাংলাদেশের বর্তমান যে সরকার আপনার 2.5 মাস গঠন হয়েছে, তার মধ্যে তারা উল্টো পথ হাঁটা শুরু করেছে, ঠিক যেমন শেখ হাসিনা হেরে গেছে। এই যে দেশের এখন একটা পরিস্থিতি আপনারা প্রত্যেকেই জানেন যে দেশের জ্বালানি সংকট কি প্রখর অবস্থা ধারণ করেছে। আমাদের রাস্তা দিয়ে আপনার হাঁটা শুরু করে দেখে প্রত্যেকটা রাস্তার পাশে পাশে বাইকেরা দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, লোকজন তেলের জন্য হাহাকার করতেছে, 2 থেকে 3 কিলোমিটার ধরে লাইন। কিন্তু বাংলাদেশের বর্তমানে মন্ত্রী পরিষদের সরকার দলীয় যে সকল মন্ত্রীদের আমরা দেখছি তারা যেভাবে মিথ্যাচার বলছে যে সবকিছু একদম ঠিক আছে, শস্য শ্যামলা সুজলা সুফলা বাংলাদেশ, বাম্পার ফলনের মতো আবার আমরা একই রকম কাটিয়ে দিতে পারছি। তো এই যে একটা পরিস্থিতি, আমার মনে হয় এত সুন্দর করে গুছিয়ে ট্যালেন্টেড মিথ্যা কথা শেখ হাসিনা হয়তো বলতে পারে কিনা আমি জানি না। তবে তারা যে পাচ্ছে এটা আমাদের তাদেরকে অভিনন্দন জানাবো নাকি আমরা আসলে নিজের লজ্জিত বুঝে উঠতে পারছি না যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার কথা যাদের, তারা শুরুতে যেভাবে মানুষের গণনায় উপেক্ষা করে 6 বছর ধরে আশ্রয় নিয়ে একটা বড় ধরনের প্রতারণা করেছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে সামনের দিনগুলোতে বাংলাদেশ কোন পথে যেতে চলেছে। আমরা চাই না ওই সকল দিনগুলো আমরা ফিরে আসুক, কারণ আমরা চাই না বারবার আবু সাইদ বন্ধুরা রাস্তায় প্রাণ দিতে দাঁড়িয়ে যায়।